খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এক ফোনে মিটমাট, মদন বনাম কল্যাণ ঝগড়ার। দুই নেতার মুখেই আপাতত পুরনো সেই দিনের কথা। বনগাঁর স্কুলের সামনে বিস্ফোরণ, টিফিনের সময় খেলতে বেরিয়ে আহত দুই পড়ুয়া, এলাকায় ব্যাপক আতঙ্ক। বাঁকুড়ার পিয়ার ডোবা স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির দুটি কামরা, ব্যাহত ট্রেন পরিষেবা। বারাবণীর পর কাঁকসা থানা, মমতার মন্তব্যের পর আইসিকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠালো নবান্ন। যত কাণ্ড আর্জি করে, মত্ত অবস্থায় 3 ডোমের মারামারি, বন্ধ হয়ে গেল মর্গ। তৃণমূল কাউন্সিলরের ওপরে হামলা আরও স্পষ্ট বিহার্য, সমস্তিপুর থেকে গ্রেপ্তার এক। মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক টাস্কফোর্সের, দাম নিয়ন্ত্রণে আপাতত বন্ধ আলু রপ্তানি। আসছি বিস্তারিত খবরে। কয়েকদিন ধরেই তাদের মধ্যে ঝগড়া চলছিল, মুখোমুখি নয়, সংবাদ মাধ্যম মারফত। একে অন্যের বিরুদ্ধে কামান দাগছিলেন, সেই সব বাক্যবান কোথাও কোথাও শালীনতার মাত্রাও ছাড়িয়ে যাচ্ছিল। সেই ঝগড়ার আপাতত ইতি। কথা কাটাকাটিতে আব্বুল ইশতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন মদন মিত্র। সেই ফোনের পরে দুজনেই জানিয়েছেন সব মিটমাট হয়ে গেছে। যদিও অভিজ্ঞজনেরা বলছেন মিটেছে বটে, তবে আপাতত। আবার কোনোদিন কে বা কার বিরুদ্ধে হুঙ্কার দেবেন তা এখন বলা যায় না। মদন এখন সাধারণ বিধায়ক, আর সাংসদ কল্যাণ লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক। তৃণমূলের এই সূত্রের খবর, দলের প্রথম সারির নেতৃত্বের নির্দেশেই মদন কল্যাণকে ফোন করেছিলেন। যদিও এ ব্যাপারে মদন তো বটেই, কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব মদনের বক্তব্যে অখুশি ছিল বলেই খবর। সেই প্রেক্ষাপটে মিটমাট করা ছাড়া উপায়ও ছিল না। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। স্কুলের সামনে আচমকা বিস্ফোরণে জখম হলো 2 খুদে পড়ুয়া। শুক্রবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানা এলাকার খড়ুয়া রাজাপুর হাই স্কুল এবং সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বনগাঁর ওই স্কুলে টিফিনের সময় পড়ুয়ারা খেলছিল। কয়েকজন ছাত্র খেলার জন্য রাস্তার পাশে জমিয়ে রাখা পাথর কুড়োচ্ছিল। তখন 2 পড়ুয়ার চোখ যায় দুদিকে ইলেকট্রিক তার দেওয়া কালী পটকার মতো একটা জিনিসে। তারা হাত দিয়ে একবার দেখে, আবার ওই জিনিসটি পাথরের উপর রেখেও দেয়। তখনই বিকট শব্দে ফেটে যায় জিনিসটি। বিস্ফোরণে শিবা রায় এবং সায়ন চক্রবর্তী নামে 5ম শ্রেণীর 2 পড়ুয়া আহত হয়েছে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে হাজির হয় এবং দেখে ওই 2 নাবালক যন্ত্রণায় ছটফট করছে। তারা 2 ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। খেলার জন্য পাথর কুড়োচ্ছিলাম, কালীপটকার মতন দেখতে একটা জিনিস দেখতে পাই। আমি হাতে নিয়ে বলি, এটা কি বলতো, দেখাতে হবে। তারপর ওটা রেখেও দিয়েছিলাম। তারপরেই হঠাৎ বিস্ফোরণ, এক ছাত্র মন্তব্য করে। স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, শিবা বেশি আহত হয়েছে, তার 3টি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণ স্থলে গিয়েছে পুলিশ। তবে কি থেকে এই বিস্ফোরণ তা এখনো স্পষ্ট করে জানা সম্ভব হয়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাই। বাঁকুড়ার পিয়ার ডোবা স্টেশনের কাছে লাইনচ্যুত হলো মালগাড়ির 2টি কামরা। তারপরেই ওই স্টেশনের কাছে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে খড়গপুর আদ্রা লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা। ঘটনাস্থলে রেলের আধিকারিকেরা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে বিষ্ণুপুর থেকে গড়বেতার দিকে যাচ্ছিল পাথর বোঝাই একটি মালগাড়ি। লাইনের ধারে পাথর ফেলতে ফেলতে ধীর গতিতে আপ লাইন ধরে এগোচ্ছিল সেটি। মালগাড়িটি পিয়ার ডোবা স্টেশন পেরোতেই বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে দেখেন মালগাড়ির 2টি বগি লাইনচ্যুত হয়েছে। মনে করা হচ্ছে মালগাড়িটি অত্যন্ত ধীর গতিতে চলার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কিভাবে লাইনচ্যুত হলো তার 2টি কামরা খতিয়ে দেখছেন আধিকারিকেরা। লাইনচ্যুত কামরাগুলিকে সরিয়ে দ্রুত আদ্রা শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করছেন কর্মীরা। এবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার আইসি পার্থ ঘোষকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হলো। শুক্রবার এই মর্মে নবান্ন থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শনিবার পার্থকে রিপোর্ট করতে হবে ভবানী ভবনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর এর আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবণী থানার সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ। এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে পদক্ষেপ করা হলো আরও এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার নবান্নে পুলিশের নিচুতলার একাংশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা। তিনি জানান, টাকার বিনিময়ে কয়লা এবং বালি পাচারের মতো অবৈধ কারবারে সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিচুতলার একটি অংশ। তার কথায়, সিআইএসএফ এর একাংশ বা পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা আমি হতে দেব না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই মন্তব্যের পরেই পুলিশ এবং প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। অতিরিক্ত ডিজি এবং আইজিপি আইন শৃঙ্খলা ও আইজি হেডকোয়ার্টার সই সম্বলিত নির্দেশিকায় বলা হয়েছিল, কাঁকসা থানার আইসিকে অবিলম্বে কলকাতার ভবানী ভবনের রিপোর্ট করার জন্য। পাশাপাশি মনোরঞ্জনকে গত 19 নভেম্বর অন্ডাল থানায় বদলির যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাও বাতিল করা হয়। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি, আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। যত কাণ্ড যেন আরজি করে, এবার মত্ত অবস্থায় 3 ডোমের মধ্যে মারামারি, শেষে মর্গি বন্ধ করে দিল পুলিশ। টাকা ভাগ নিয়ে গন্ডগোলের জেরে ঝামেলা। প্রসঙ্গত, বিগত কয়েক মাসে খবরের শিরোনামে উঠে এসেছে আরজি কর, চিকিৎসা পরিষেবা সহ গুচ্ছ গুচ্ছ প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের 3 ডোমের মধ্যে মারামারি হয়। টাকার ভাগ নিয়ে ঝামেলা, তার জেরেই মারামারির তীব্রতা এতটাই বেশি ছিল যে খবর যায় টালা থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে, তারপরেই মর্গ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন সকালে হাসপাতালে গেলে দেখা গেল মর্গের সব গেটই বন্ধ। বিভাগীয় প্রধান স্পষ্টই জানাচ্ছেন, পুলিশই স্পষ্ট জানিয়েছে মর্গ বন্ধ রাখতে হবে, এখন খোলা যাবে না। এদিকে এই ঝামেলার জেরে সমস্যায় পড়েছেন রোগীর পরিজনেরা। যে রোগীদের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, দেহ না পেয়ে বিপাকে পড়েছেন তাদের পরিবারের লোকজন। দেরি হচ্ছে ময়না তদন্তের কাজেও, যে কারণে ক্ষোভ প্রকাশ করছেন রোগীদের পরিবার এবং আত্মীয়রা। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় এবার ভিন রাজ্য থেকে পুলিশের জালে এক। বিহারের সমস্তিপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। জানা গিয়েছে, ধৃতের নাম মোহাম্মদ ফুল বাবু, বয়স 45 বছর। এর আগে এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করে এই ফুল বাবুর হদিশ পায় পুলিশ। এবার বিহারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। মোহাম্মদ ফুলবাবুকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে কলকাতায়। সূত্রের খবর, মিডলম্যান হিসেবে কাজ করছিল এই ফুলবাবু। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে খোঁজ খবর চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর দপ্তরকে আড়ালে রেখেই হুহু করে আলু রপ্তানি হচ্ছিল ভিন রাজ্যে, যার জেরে দাম বাড়ছে এ রাজ্যের বাজারে। এই অভিযোগ পেতেই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে আলু রপ্তানি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেন তিনি। প্রশ্ন তোলেন, কেন তাকে না জানিয়ে আলু রপ্তানি হচ্ছে। তাতে রাষ্ট্রান্তে দায়িত্ব দিয়েছিলেন টাস্ক ফোর্সকে, আর তার নির্দেশ পেয়ে শুক্রবারই তড়িঘড়ি বৈঠকে বসলেন টাস্ক ফোর্সের সদস্যরা। আর তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলুর দাম নিয়ন্ত্রণে রপ্তানি আপাতত বন্ধ করা হলো। তাতে খানিকটা দাম কমার আশায় ব্যবসায়ী এবং ক্রেতারা। শুক্রবার নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক থেকে আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, স্থানীয় থানায় পুলিশের একাংশের হাত ধরে বেআইনিভাবে আলু ভিন রাজ্যে রপ্তানি হচ্ছে। সেই পুলিশকে সঙ্গে নিয়েই বাজারে বাজারে এদিন অভিযান চালাবেন সদস্যরা। এদিন সকালেও বাজার পরিদর্শন করে টাস্ক ফোর্স। তাদের পর্যবেক্ষণ, সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে। স্থানীয় সবজি বাজার উঠতে শুরু করলে দাম আরো কমবে। তবে আলুর দাম নিয়ে চিন্তা থাকছেই। এদিনের বৈঠকে টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, আলু ব্যবসায়ী সমিতি কেজি প্রতি 26 টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে অন্তত 28 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। হাত ঘুরে তা বাজারে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 35 থেকে 40 টাকায়, অর্থাৎ মাত্র 2 টাকা বেশি দামে আলু বিক্রি করায় বাজারের দাম এতটা ঊর্ধ্বমুখী। মুখ্যমন্ত্রী পেঁয়াজের দাম নিয়েও প্রশ্ন তুলেছেন গতকাল। নাসিক থেকে কেন এখনো আমদানি করতে হচ্ছে? তবে এদিন পেঁয়াজের দাম নিয়ে আশ্বস্ত করল টাস্ক ফোর্স। তাদের মতে পেঁয়াজ রাজ্যে ঢুকছে, কয়েকদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির লাগাম টানতে নজরদারি বাড়াচ্ছে টাস্ক ফোর্স। খবর শেষ হলো। ধন্যবাদ।